আসসালামু আলাইকুম। খান মডেল স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা পদার্থবিজ্ঞানের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের একটা সৃজনশীল নিয়ে হাজির হয়েছি। আচ্ছা, সৃজনশীলটি সমাধান করি। এখানে বলা আছে একটা বস্তু প্রথম 2 সেকেন্ডে 30 মিটার এবং পরবর্তী 4 সেকেন্ডে 150 মিটার দূরত্ব অতিক্রম করে। এরপর বস্তুটি অপরিবর্তিত ত্বরণ নিয়ে পরবর্তী 1 সেকেন্ড দূরত্ব অতিক্রম করে। আচ্ছা, প্রথম প্রশ্নটা কি? বস্তুটির ত্বরণ বের করো। এখানে কি বলা আছে খেয়াল করো যে একটা বস্তু প্রথম 2 সেকেন্ডে 30 মিটার পথ অতিক্রম করে এবং পরবর্তী 4 সেকেন্ডে 150 মিটার দূরত্ব অতিক্রম করে। এর মানে এখানে আদিবেগ নাই, শুধু দেওয়া আছে সময় আর দূরত্ব, সময় এবং দূরত্ব। তো এটার আদিবেগ কত আমরা তো জানি না। স্থির বলা থাকলে আমরা আদিবেগটা 0 ধরে নিতাম, যেহেতু এখানে স্থির কথা বলা নাই বা আদিবেগের কথা উল্লেখ নাই, আমরা এখানে আদিবেগটাকে ইউ ধরে নিব। ধরি আদিবেগ সমান কত? ইউ। আদিবেগ সমান ইউ। তাহলে কি করব? আমরা প্রথমে 2 সেকেন্ড দিয়ে একটা ত্বরণ বের করব এবং পরবর্তী 4 সেকেন্ড দিয়ে একটা ত্বরণ বের করব। আসলে এখান থেকে সরাসরি ত্বরণ তার বের করা যাবে না। এটা দিয়ে একটা সমীকরণ পাবো আর এটা দিয়ে আমরা আরেকটা সমীকরণ পাবো। আর এই দুইটা সমীকরণ আমরা যদি সমাধান করি তাহলে এখান থেকে ত্বরণটা পাওয়া যাবে। তারপর প্রথম ক্ষেত্রে কি বলা আছে আমরা একটু লিখি। প্রথম ক্ষেত্রে গ নাম্বার, প্রথম ক্ষেত্রে কি কি দেওয়া আছে দেখো। প্রথম ক্ষেত্রে দেওয়া আছে সময় হইতেছে 2 সেকেন্ড, এটাকে আমরা t1 ধরে নিলাম। 2 সেকেন্ড, কেন এখানে আমাদের আরেকটা সময় আছে, এইজন্য আমরা প্রথমটারে t1 ধরে নিলাম। এবং প্রথম 2 সেকেন্ডে সে কত মিটার? সে 30 মিটার দূরত্ব অতিক্রম করে। প্রথম 2 সেকেন্ডে 30 মিটার দূরত্ব অতিক্রম করে। তো আমরা এখানে বের করব কি? ত্বরণ। এবং এই টোটালটা ত্বরণ কিন্তু একই, সুষম ত্বরণ। কেন এখানে বলা আছে যে বস্তুটি অপরিবর্তিত, মানে ত্বরণের কোনো পরিবর্তন হয় নাই। এই ত্বরণ নিয়ে আরো 1 সেকেন্ড গেছে। তার মানে কি প্রথম থেকে 6 সেকেন্ড পর্যন্ত যেই ত্বরণ ছিল, পরবর্তী 1 সেকেন্ডও এই একই ত্বরণ থাকবে। তার মানে 1 থেকে 7 সেকেন্ড পর্যন্ত তার ত্বরণটা সেম। তাই ত্বরণকে আমরা A1 বা A2 লেখার কোনো প্রয়োজন নেই, কারণ প্রথম ক্ষেত্রে ত্বরণ যা থাকবে দ্বিতীয় ক্ষেত্রে ত্বরণ তাই থাকবে। এখন এটা দিয়ে আমাদের কোন সূত্রটা হয়? আমরা s এর যে সূত্র জানি, একটা হচ্ছে ut প্লাস হাফ a t স্কয়ার, আর একটা হচ্ছে h সমান b প্লাস u বাই 2 ইনটু t, আর একটা b স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as। তো এইখান থেকে আমরা কোনটা প্রয়োগ করব? আমরা এখান থেকে এইটা প্রয়োগ করব। কেন? n এর সব কয়টা রাশি এই সূত্রের মাধ্যমে আছে। তো আমরা সূত্রটা কি জানি? h সমান ut প্লাস হাফ a t স্কয়ার। তো যেহেতু এটা আমরা প্রথম ক্ষেত্রে লিখতেছি, তো এখানে s1 এবং কি দিব? t1। কারণ প্রথম ক্ষেত্রে আমাদের সময়টা এবং দূরত্ব দেওয়া আছে, দ্বিতীয় ক্ষেত্রে একটা সময় একটা দূরত্ব দেওয়া আছে। তাই প্রথমটাকে আমরা 1 এবং দ্বিতীয়টাকে আমরা 2 দ্বারা প্রকাশ করব। এইখান থেকে আমরা দেখো আদিবেগ এটা দেওয়া নাই, দূরত্ব দেওয়া আছে কত? 30 মিটার। দূরত্বটা দেওয়া আছে 30 মিটার। আর আদিবেগটা দেওয়া নাই, আমরা ইউটা ঠিক রাখি। t1 দেওয়া আছে কত? 2 সেকেন্ড প্লাস হাফ, এর মানটা তো বের করতে হবে, আর টির মান দেওয়া আছে কত? 2, তার উপর স্কয়ার। তো এখানে আছে তোমার 30 সমান 2 এর সাথে ইউ গুণ করলে 2u প্লাস এখানে 2 দুগুণা 4, 4 কে আমরা 2 দ্বারা ভাগ করলে আসবে 2। কিভাবে? 2 দুগুণা 4, 4 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে পাবো কত? 2। তাহলে এখানে থাকে শুধু 2a। তো এটা আমাদের এখানে ধর টোটালে সবকটাকে 2 দ্বারা ভাগ যায়, তো 2 দ্বারা ভাগ করলে এটা হবে 15। এখানে 2 দ্বারা ভাগ করলে হবে u প্লাস 2 দ্বারা ভাগ করলে হবে কত? a। তো আমরা এটাকে দিলাম 1 নং। এটা একটু সাজিয়ে লিখি, a প্লাস u প্লাস a ইকুয়াল কত? 15। এটা হইতেছে 1 নং। মানে প্রথম যে এই কথাটা বলা ছিল প্রথম ক্ষেত্রে, সেখান থেকে আমরা একটা সমীকরণ পাইলাম। কেন সমীকরণ দিলাম? কারণ আমরা এখানে u জানি না, a ও জানি না। দুইটা বস্তু যেহেতু জানি না, তো আমাদের মানটা বের করা সম্ভব না। তো আমরা এই প্রথম অংশ থেকে একটা সমীকরণ বের করলাম। এখন আসলে আমরা দ্বিতীয় অংশে যাব। দ্বিতীয় অংশ কি কি দেওয়া আছে একটু দেখো তো। আমরা লিখব দ্বিতীয় ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে দেওয়া আছে দেখো যে এখানে লেখা আছে পরবর্তী 4 সেকেন্ড।
পরবর্তী 4 সেকেন্ড বলতে এখানে এরকম বুঝাইছে যে এইখানে থেকে বস্তুটা শুরু করছিল যাত্রা, যে এখানে তার একটা আদি বেগ ছিল। প্রথম সে 2 সেকেন্ডে কতটুকু, প্রথম সে 2 সেকেন্ডে 30 মিটার পথ অতিক্রম করছে। এর পরবর্তী যেখানে লেখা আছে এর পরবর্তী 4 সেকেন্ড, এর মানে কি এর পরবর্তী 4 সেকেন্ড এইখান থেকে এইটুকু হইতেছে 4 সেকেন্ড। এর পরবর্তী 4 সেকেন্ডে সে গেল কত, 150 মিটার। এখন যেহেতু আমাদের ত্বরণ বার করতে হবে, তো প্রথম সে 2 সেকেন্ড গেল, তারপরে গেল কত 4 সেকেন্ড। তাহলে কি করব, এই টোটাল সময় নিয়ে আবার একটা সমীকরণ বের করব। টোটাল সময় কেন, কারণ এইখান থেকে যদি আমি এখন এইটুকু হিসাব করতে যাই তাহলে একটু জটিল হবে। কেন জটিল হবে, কারণ প্রথম ক্ষেত্রে তার যে আদি বেগটা ছিল 2 সেকেন্ড পর এইখানে এসে আর অবশ্যই আদি বেগটা ইউ হবে না, এখানে তার আদি বেগের একটা পরিবর্তন হবে। তো আমরা যদি ওই বেগটা বার করতে যাই এবং এটা একটু জটিল হয়ে যাব, এটা আমরা সহজ করার জন্য কি করব, দ্বিতীয় ক্ষেত্রে আমরা আদি বেগটা যা ছিল তাই লিখবো। আদি বেগ আমরা প্রথম থেকে হিসাব করব। আদি বেগ কি ছিল, ইউ ছিল, এবং সময় যেটা নিব সময় t2, এটা কি করব, প্রথম ক্ষেত্রে গিয়েছিল কত 2 সেকেন্ড, তারপরে কত 4 সেকেন্ড, তাহলে মোট কত, মোট গেল সে 6 সেকেন্ড, মোট 6 সেকেন্ড। তারপরে কি করছে দেখো, যেহেতু টোটাল সময়টা আমরা নিছি, তাহলে টোটাল পথটা দূরত্বটা টোটালটাই নিতে হবে। তাহলে এক সমান আমরা নিব কত 30 যোগ হইতেছে কত এখানে 150, কত হইতেছে 180 মিটার। কেন, যেহেতু আমরা সময়টা সম্পূর্ণ নিয়েছি, তাই আমাদের দূরত্ব কি করতে হবে, সম্পূর্ণই নিতে হবে। তো এটার জন্য আমরা কি বার করব, ত্বরণ বের করব। এইখান থেকে আমরা একটা ত্বরণ বের করব। তাহলে আমাদের a সমান কত ওয়াট, কারণ এইখানে আবার ত্বরণ যা থাকবে এইখানে ত্বরণটা সেম থাকবে, কারণ এখানে বলা আছে ত্বরণ অপরিবর্তিত, মানে ত্বরণের কি হবে না, কোনো পরিবর্তন হবে না। আবার ওই একই সূত্র আমরা লিখব s2 ইকুয়াল, এখানে s2 দেই, s2 ইকুয়াল সূত্র কি ut প্লাস হাফ a t স্কয়ার। তাহলে এবার s2 মান কত জানি 180, ইউ তো মান আমরা জানি না, ইউ কি ইউ ঠিক রাখি, t মান কত জানি t2 দেই, এটাকে t মান জানি আমরা কত 6 প্লাস হাফ, এ তো বের করব, তো t মান কত 6 তার উপর স্কয়ার। তো এইখানে আছে কত 180 ইকুয়াল ইউ এর সাথে যদি আমরা 6 গুণ করি তাহলে হবে 6u প্লাস, আর এখানে হবে কত 6 6 36, 36 কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে পাবো 18a। কি পাবো, 36 কে আমরা 2 দ্বারা ভাগ করলে পাবো কত 18a। তো এখানে আমাদের 6 দ্বারা ভাগ যায়, আমরা 6 দ্বারা ভাগ করে দেই, 6 দ্বারা ভাগ করলে 3 6 18, এখানে হবে 30, 6 দ্বারা ভাগ করলে এখানে হবে শুধু ইউ, এইখানে 6 দ্বারা ভাগ করলে হবে কত 3a। কেন, এখানে 6 দ্বারা ভাগ করলে আসবে 30, এটাকে 6 দ্বারা ভাগ করলে 6 আছে কাটাকাটি করলে 1 হয়, শুধু থাকবে কি ইউ প্লাস, এখানে আমরা 6 দ্বারা ভাগ করলে 3 6 কত 18 থাকে কত a। তো এখান থেকে আমরা আরেকটা সমীকরণ পাইলাম, সেটা কি 3a প্লাস ইউ ইকুয়াল কত 30। এই অংশটাকে আমরা এই পাশে লিখলাম, এটাকে এই পাশে, এটা হইতেছে কয় নং 2 নং। এখন আমরা এই 1 আর 2 যদি সমাধান করি তাহলে এখান থেকে এর মানটা পেয়ে যাব। এখন 1 আর 2 কিভাবে সমাধান করব, দেখো এইখানেও ইউ আছে, এইখানেও কি আছে, এইখানে ইউ আছে, এইখানে ইউ আছে। তো আমরা যদি 1 থেকে 2 অথবা 2 থেকে 1 বিয়োগ করে দেই তাহলে কিন্তু আমরা এর মানটা পেয়ে যাচ্ছি। তো আমরা কি করব, 2 থেকে 1 নং বিয়োগ করে দেব। এখানে একটু কাজ করি, যে এইখানে ইউটা আগে রাখছি, এটাকে পরে রাখছি, তো এখানে কাজ করি, ইউটাকে আগে রাখি আর এটাকে পরে রাখি। আচ্ছা, তো আমরা এখান থেকে যে দুটো সমীকরণ পেয়েছিলাম এই দুটো সমীকরণ আমরা এখানে তুলে রাখছি। তো কি করবা, বলছিলাম যে 2 নং থেকে 1 নং কি করে দেব, আমরা বিয়োগ করে দেব। সমীকরণটা আলাদা করে লেখা দরকার নাই, আমরা যখন অঙ্ক করব তখন এইখানে তো সমীকরণ থাকবে। আমি যেহেতু এটা মুছে ফেলছি তাই এখানে আলাদা করে তুলে রাখছি। তো কি করব, আমরা 2 নং থেকে 1 নং বিয়োগ করে দেব। বিয়োগ করলে কি হবে, ইউ আর ইউ কাটাকাটি হয়ে যাব, এখান থেকে আমরা এর মানটা পেয়ে যাব। তাহলে লিখব 2 নং থেকে 1 নং বিয়োগ করি। তো 2 নং যেটা, এটা আমরা একটু আগে লিখি, u প্লাস 3a ইকুয়াল কত 30, আর একটা হইতেছে কত u প্লাস a ইকুয়াল 15। তো আমরা যদি বিয়োগ করি, বিয়োগ করলে কি হয়, চিহ্ন পরিবর্তন হয়। তো এটা হয়ে যাব মাইনাস, প্লাস হয়ে যাব মাইনাস, এটা হয়ে যাব মাইনাস। তো একটা u থেকে একটা u চলে গেলে তো এখানে u থাকে না, 3টা a থেকে যদি একটা a বিয়োগ করি তাহলে থাকবে এখানে 2টাই, কেন প্লাসে মাইনাস এটা হয়ে যাব মাইনাস। আর 30 থেকে 15 বিয়োগ করলে আমাদের এখানে আসবে 15। তাহলে a কিভাবে বার করব,
এটা গুণ থেকে গেলে কি হয়ে যাব ভাগ, তাহলে 15 ভাগ 2, তাহলে এর মানটা আমরা পাইতেছি 7.5 মিটার সেকেন্ড ইনভার্স 2। এইটা হইতেছে আমাদের গ নংয়ের आंसर। এখন আসো আমরা শেষের অঙ্কে আসি। এইখানে কি বলা আছে দেখো যে বস্তুটির মোট অতিক্রান্ত দূরত্ব, এখানে একটা কথা বলা আছে মোট অতিক্রান্ত দূরত্ব, তাহলে এই অংশটা আগে করে নেই, তারপরে পরের অংশটা দেখব কি বলা আছে। আমাদের মোট অতিক্রান্ত দূরত্বটা বের করে নিই। মোট অতিক্রান্ত বলতে গাড়িটা দেখো প্রথম গেছিল কত 2 সেকেন্ড, এইটুকু দূরত্ব তারা আগে দিয়ে রাখছে, পরবর্তী গেছে কত 4 সেকেন্ড, এইটুকু দূরত্ব তারা দিয়ে রাখছে। তো এরপরে কিন্তু আরো বলা আছে যে একই ত্বরণ মানে ত্বরণটা অপরিবর্তিত, একই ত্বরণে সে আরো 1 সেকেন্ড দূরত্ব অতিক্রম করছে। তো আমরা দেখো 2 সেকেন্ডের দূরত্ব জানি, 4 সেকেন্ডের দূরত্ব জানি, কিন্তু এই 1 সেকেন্ডের দূরত্বটা বের করতে হবে। তো আমরা যদি এইটা দূরত্ব বার করতে পারি, এইটা দূরত্ব যোগ করলে আমরা মোট দূরত্বটা পেয়ে যাব। তার সাথে আমরা 1 সেকেন্ডের দূরত্ব বার করি। তাহলে যদি 1 সেকেন্ডের দূরত্ব বার করতে চাই তাহলে অবশ্যই আমাদের ইউ এর মানটা লাগবে, কারণ আদি বেগ ছাড়া তো আমরা দূরত্ব বের করতে পারবো না। তো এখানে আমরা আদি বেগটা বের করে নিই। আদি বেগটা কিভাবে বের করব দেখো, আদি বেগটা বের করার জন্য আমরা এখানে কি কি জানি এটা আগে লিখে নেই। পরবর্তীতে 1 সেকেন্ড আমরা গ নং হতে একটা সমীকরণ পেয়েছিলাম, সেটা কি u প্লাস a ইকুয়াল কত 15, এটা 1 নং সমীকরণ ছিল। এখন যদি আমরা এইখানে এর মানটা বসাই দিই তাহলে কার মানটা পেয়ে যাব, u এর মানটা পেয়ে যাব, কারণ u এর মানটা আমাদের বের করতে হবে, মানে আদি বেগটা বের করতে হবে। তো আমরা এখানে কি করব, u প্লাস এর মানটা আমরা কত বের করছিলাম 7.5 মিটার সেকেন্ড ইনভার্স 2। তো আমরা এই জায়গায় বসাই দিই 7.5 ইকুয়াল কত 15। তো এখান থেকে আমরা u টা পেয়ে যাব 15 মাইনাস 7.5, তো কত পাইতেছি বিয়োগ করলে 7.5 মিটার সেকেন্ড ইনভার্স 1। তো আমরা কি জানি এখন দেখো আদি বেগটাও জানি 7.5 মিটার সেকেন্ড ইনভার্স 1। তো আমরা এখন দূরত্ব যেহেতু বার করব, আদি বেগ জানি, ত্বরণ জানি, এখন সময়টা কত নিব দেখো। প্রথমে এখানে কিভাবে বলা আছে, গাড়িটা প্রথম গেছে কত 2 সেকেন্ড, তারপরে গেছে কত 4 সেকেন্ড, তারপরে গেছে কত 1 সেকেন্ড, তাই না? এই যে 2 সেকেন্ড 4 সেকেন্ড এবং শেষে গেছে কত 1 সেকেন্ড। তো আমরা কি করব, তাহলে মোট সময় কত দাও, এখানে 2 এখানে 4 6 আর এখানে কত 1 7। আমরা কি করব, প্রথম থেকে শেষ পর্যন্ত একদম টোটাল দূরত্বটা আগে বের করব। এই সম্পূর্ণ দূরত্বটা আমরা আগে বের করব। তো যেহেতু আমাদের আদি বেগটা জানি, ত্বরণটা জানি, তাহলে সময় কত নিব, সময়টা হইতেছে প্রথমে গেছিল 2 সেকেন্ড, তারপরে কত 4 সেকেন্ড, এখানে একটু লিখে নিতে হবে যে মোট সময়, কেন মোট সময় নিলে আমরা মোট দূরত্বটা পাবো। তো মোট সময় প্রথমে 2 সেকেন্ড, তারপর 4 সেকেন্ড, তারপর কত এই যে শেষ 1 সেকেন্ড, শেষে 1 সেকেন্ড দূরত্ব অতিক্রম করছে, তাহলে মোট কত 60 সেকেন্ড। আমরা যদি এখন এই সময় নিয়ে দূরত্ব বার করি তাহলে আমরা টোটাল দূরত্বটা পাবো। এখানে বলা আছে মোট অতিক্রান্ত দূরত্ব, আমরা লিখবো এখানে এই চারটা রাশি দিয়া দূরত্ব যেহেতু বের করতে হবে, তো সূত্রটা আমরা গণনা এখানে প্রয়োগ করছিলাম যে মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব সূত্রটা কি s ut প্লাস হাফ a t স্কয়ার। কেন এই সূত্রে এই চারটা রাশি আছে, আমরা দূরত্ব যেহেতু বের করব, আদি বেগ কত, এখানে আদি বেগ হইতেছে 7.5 ইনটু সময়টা কত 7 প্লাস এখানে আছে কত হাফ ইনটু এ কত 7.5 ইনটু t মানে কত 7, 7 এর উপর স্কয়ার। আমরা যদি এটা ক্যালকুলেশন করি, তাহলে পাবো 236.25 এত মিটার। যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে পাবো এত মিটার। তাহলে এটা কি, এটা হইতাছে মোট অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা ঠিক আছে, এখানে বলা আছে মোট অতিক্রান্ত দূরত্ব শেষোক্ত কথার মানে হইতাছে শেষের, এই যে শেষ যে 1 সেকেন্ডে যে পথটা অতিক্রম করছে, শেষোক্ত সময়ের অতিক্রান্ত দূরত্ব মানে শেষের সময়ের অতিক্রান্ত দূরত্ব। তো প্রথম বলা ছিল মোট অতিক্রান্ত দূরত্ব, এটা আমরা এখানে বের করছি। এরপর বলা আছে শেষোক্ত সময় অতিক্রান্ত দূরত্ব, তাহলে আসলে আমরা শেষের 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বটা বের করি। এখন শেষের 1 সেকেন্ডের দূরত্ব আমরা কিভাবে বের করব, খেয়াল করো। যেহেতু বস্তুটা প্রথম গেছে কত 2 সেকেন্ড, তারপরে গেছে কত 4 সেকেন্ড, তারপরে গেছে কত 1 সেকেন্ড।
তা আমরা যেহেতু এই প্রথম থেকে শেষ পর্যন্ত দূরত্বটা জানি, এই শেষ আমরা টোটাল দূরত্ব থেকে যদি এই প্রথম 6 সেকেন্ডের দূরত্ব বাদ দেই তাহলে কিন্তু 1 সেকেন্ডের দূরত্বটা পেয়ে যাব। খেয়াল করো 2 সেকেন্ডে গেছিল কত 30 মিটার, পরবর্তী 4 সেকেন্ডে গেছিল কত 150 মিটার। তাহলে আমরা যদি এই টোটাল দূরত্ব থেকে মানে টোটাল দূরত্ব তো পাইছি কত 236.25, এই সম্পূর্ণ দূরত্ব থেকে যদি এই 6 সেকেন্ডের দূরত্ব বাদ দিই তাহলে তো 1 সেকেন্ডের দূরত্ব পাবো, তাই না? তো আমরা এটা কি করব, যে লিখব শেষোক্ত 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, বা শেষে 1 সেকেন্ড এর অতিক্রান্ত দূরত্ব, এটাকে আমরা একটু S1 দেই আর এটাকে আমরা S2 দিয়ে লিখি। তো কি করব, আমরা টোটাল দূরত্ব যে যা পাইছি তা লিখি 236.25। এই টোটাল দূরত্ব থেকে আমরা কি করব, এই দুইটা দূরত্ব বাদ দিব। এইখানে কত আছে 30 প্লাস 150, তাহলে এখানে 236.25 মাইনাস 180। কেন, খেয়াল করো আমরা যে সম্পূর্ণ দূরত্ব থেকে যদি 6 সেকেন্ডের দূরত্ব বাদ দিই তাহলে আমরা 1 সেকেন্ডের দূরত্ব পাবো, আর এই 1 সেকেন্ড হলো শেষোক্ত মানে শেষের সময়, তাই না? তো আমরা যদি এটা বাদ দিই তো এখানে পাইতেছি আমরা কত 56.25 এত মিটার। আচ্ছা, এখন আসো প্রশ্নে আসি, যে বস্তুটির মোট অতিক্রান্ত দূরত্ব, এটা আমরা আগে বের করছি, বস্তুটার মোট অতিক্রান্ত দূরত্ব বের করলাম, তারপরে বলছে শেষোক্ত মানে শেষোক্ত সময়ের অতিক্রান্ত দূরত্ব, শেষের 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, এটাও আমরা বের করছি। এখন কি বলছে, শেষের 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বের এত গুণ, মানে তারা বলছে যে প্রথম যে দূরত্বটা অতিক্রম করছে মানে সম্পূর্ণ যে দূরত্বটা অতিক্রম করছে সেটা হলো শেষোক্ত সময় দ্বারা যদি আমরা এটাকে অনুপাত করি, তো অনুপাত করলে আমাদের 4.2 গুণ হবে, এটা আমরা প্রমাণ করতে হবে। মানে এই দূরত্ব আর এই দূরত্ব যদি আমরা অনুপাত করি তাহলে আমরা কত পাবো 4.2। যদি আমরা 4.2 পাই তাহলে বলবো আমরা এটা প্রমাণিত, মানে এই দাগের সাথে এটা মিল আছে। আর যদি আমরা অনুপাত করে এই দূরত্বটা আমরা না পাই তাহলে বলবো এটা অঙ্কের সাথে মিল নাই বা এটার সাথে মিল নাই। তার সাথে এই দুইটাকে আমরা অনুপাত করে দিই, দেখবো প্রথম ও শেষোক্ত মোট অতিক্রান্ত দূরত্ব এবং শেষোক্ত দূরত্বের অনুপাত। মোট অতিক্রান্ত দূরত্ব ও শেষোক্ত সময়ে অতিক্রান্ত দূরত্বের অনুপাত ইকুয়াল, দেখো কি করবা, মোট দূরত্বটা আমরা উপরে রাখলাম 236.25 ভাগ অনুপাত মানে ভাগ কত 56.25, অনুপাত মানে কি ভাগ। তো এটাকে আমরা যদি ভাগ করি তো তোমরা ক্যালকুলেটরে ভাগ করে দেখবা এটা আসে কত 4.2 মিটার। 4.2 মিটার। আচ্ছা মিটার লেখা দরকার নেই কারণ মিটার কাটাকাটি হয়ে যাবে, 4.2 পাবা। তো যেহেতু আমাদের এই যে মোট অতিক্রান্ত দূরত্ব এবং শেষোক্ত সময়ের যে দূরত্ব এই দুইটার অনুপাত যেহেতু 4.2 আসছে, তো আমরা লিখে দেব প্রমাণিত। আশা করি